হ্যালো এভরিওয়ান, আজ আমি দুর্দান্ত স্বাদের সয়াবিনের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য কিছু সয়াবিন নিয়ে আমি নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, বেশি করে জল দিয়ে দিয়েছিলাম। এবারে আধ ঘন্টা পর আমি এই সয়াবিনগুলো জল চেপে জলটা একেবারে সয়াবিন থেকে বের করে দিচ্ছি। তারপরে সয়াবিনগুলো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। সবকটা সয়াবিনকে আমি জল চেপে তুলে নিয়েছি প্লেটে। এবারে এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি ওভেনে। প্যানটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এতে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু বড় বড় করে কেটে দিয়ে দিয়েছি, একটা তেজপাতা দুটো টুকরো করে দিয়ে দিলাম, আর দুটো ছোটো সাইজের টমেটো লম্বা লম্বা করে কেটে দিয়েছি, আর দিয়েছি কয়েক টুকরো আদা আর 6 থেকে 7 কোয়া রসুন, দুটো শুকনো লঙ্কা, একটা দারচিনিকে আমি দুটো টুকরো করে দিলাম। এবারে এই সব কিছুকে নরম হওয়া পর্যন্ত বা একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার প্রয়োজন নেই। তো টমেটোর গায়ে একটু একটা কালার এসছে। এবারে আমি আর বাকি সব কিছু একটু নরম হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে এসছে। এবারে সব কিছুই আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো সবগুলো আমি প্লেটের মধ্যে তুলে নিলাম। আবারও প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। তারপরে তেলটা গরম হয়ে গেলে এতে আমি যে জল চেপে তুলে রেখেছিলাম সয়াবিনগুলো, সেই সয়াবিনগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ চামচের একটু কম লবণ। লবণটাকে নাড়াচাড়া করে সয়াবিনগুলোর মধ্যে মিশিয়ে দিয়ে সয়াবিনগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। তো সয়াবিনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবারে সব সয়াবিনগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। প্লেটের মধ্যে তুলে নিলাম সয়াবিনগুলো। এইদিকে ততক্ষণে এই ভেজে নেওয়া টমেটো, আদা, পেঁয়াজ, রসুন এগুলো ঠান্ডা হয়ে গেছে। এবারে এগুলোকে সব কিছুকে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল। এবারে আমি এটা মিক্সিতে ঘুরিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি। তো এরকম একটা ফাইন পেস্ট বানিয়ে নিলাম। এবারে প্যানে আবারও দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল, দিচ্ছি সামান্য একটু গোটা জিরে, সামান্য একটু কালো জিরে। গোটা জিরে কালো জিরে ভাজা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের ছোটো করে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে তেলের মধ্যে ভেজে নিলাম। পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ আলু, এরকম হাতে ভেঙে টুকরো টুকরো করে দিয়ে দিলাম। এবারে আলুটাকে পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি। এরকমভাবে নাড়াচাড়া করে আমি আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এদিকে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ ফ্রেশ টক দই। এর মধ্যে দিয়েছি কিছু গুঁড়ো মশলা, যেমন দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, আর হাফ চামচ দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এবারে সব কিছুকে দইয়ের মধ্যে ভালো করে মিক্স করে নিলাম। এরকম সুন্দর করে মিক্স করে নিয়েছি। এবার যেহেতু টক দই, তার জন্য টেস্টটা একটু ব্যালেন্স করার জন্য খুবই সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটাকেও ভালো মতো নাড়াচাড়া করে, চামচে করে নাড়াচাড়া করে এই দইটার সঙ্গে মিশিয়ে নিলাম। এবারে এই লাল লাল করে ভেজে নেওয়া আলুর মধ্যে মিক্সিং জারে যে মশলাগুলো আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ওই টক দইয়ের মধ্যে যে মশলাগুলো ফেটিয়ে নিয়েছিলাম সেই টক দইটা। এবারে সব কিছুকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। এবারে সব কিছুকে আমি এরকমভাবে নাড়াচাড়া করে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। লবণটাকেও নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। তারপরে আবারও খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবারে এতে দিয়ে দিচ্ছি যে দইয়ের মশলাটা বানিয়েছিলাম, দইয়ের মধ্যে গুঁড়ো মশলা দিয়ে যে বাটিতে আমি বানিয়েছিলাম সেই বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম। এবারে এরমভাবে জলটাকে দেওয়ার পরে কিছুক্ষণ এরকমভাবে নাড়াচাড়া করে কষাতে কষাতে যখন জলটা অনেকটাই কমে যাবে, তখন এই মিক্সির বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম, যেটাতে আমি পেস্টটা বানিয়েছিলাম যে মিক্সিং জারটাতে, সেই মিক্সিং জার ধোয়া একটু জল দিয়ে দিলাম। এবারে জলটাকে ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম লাল লাল করে ভেজে রাখা সয়াবিনগুলো। এবারে সয়াবিনগুলোকেও নাড়াচাড়া করে গ্রেভির মধ্যে খুব ভালো মতো মিশিয়ে দিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। ধনেপাতাটাকেও আমি নাড়াচাড়া করে সয়াবিন বা গ্রেভির মধ্যে মিশিয়ে দিলাম। এবারে ওভেনের ফ্লেমটাকে লোয়ে করে আমি 4 থেকে 5 মিনিট একটা ঢাকা দিয়ে দিচ্ছি। তো 5 মিনিট পর ঢাকাটা খুললাম। ঢাকাটা খুলে দেওয়ার পরে নাড়াচাড়া করে দিলাম। এবারে কিন্তু সয়াবিনটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, এটা রান্না হয়ে গেছে। আমি এবারে ওভেনটা অফ করে প্যানটা নামিয়ে নিচ্ছি। এই সয়াবিন রান্নাটা দেখতে যত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে অসাধারণ লাগে।
তো আমি এটা গরম গরম ধোঁয়াটা ভাতের সঙ্গে সার্ভ করেছিলাম। এরকমভাবে খুব সহজেই দারুণ টেস্টি সয়াবিনের তরকারি আপনারাও বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারেন। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে।